মর্নিং বন্ধুরা, আজকে একটুখানি ক্যামেরার সামনে আসলাম। এখন এমনিতে কাজ সেরকম কিছু নেই, রুটিটা করে দিয়েছি আর আমার সাদা আলুর তরকারি করেছে। আমি ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা করব। ওটা ভাবছি ডিমটা সিদ্ধ করে রেখে দিই, বিকেলবেলা করব, সন্ধ্যেবেলা করব। ওই যখন চাটা করি তখন তার আগে চা করে তারপরে করে নেব, ওটা পরে করব। আমার থোড় ছিঁচকি আর মাছের ঝাল করে রাখা আছে। রান্না দুপুরবেলা রান্না করা আছে, আজকে আর করবো না, ভাতটা করবো। ভাত গরম করলাম, থোড় ছেঁচিটা গরম করলাম, মাছের ঝাল গরম করলাম। শাশুড়ি আজকে দাঁত তুলতে গেল, ভাত খেয়ে গেল। ভাত খেয়েই যায়, যখন যায় খেয়ে দিয়ে। আর ও রুটি তরকারি খেলে, রুটি করে রেখেছিলাম, তরকারি মা জল খাবারে তরকারিটা করেছিল। আর আমি মুড়ি নিয়েছি, আমি তো এখানে মুড়ি খাবো, আমি মুড়িই খাই। যে আমার জলখাবারে আমার মুড়ি তরকারি, একটুখানি চানাচুর নিয়েছি আর একটু বাদাম নিয়েছি, অল্প অল্প একটুখানি করে চানাচুর বাদাম নিয়েছি আর তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রাত্রিবেলা রান্নাটা বললাম তখন যে রাত্রিবেলায় করবো, রাত্রিবেলা নয় মানে সন্ধ্যেবেলা করে নেবো। দুধ চাটা করবো, চাটা করার পরই তরকারিটা করে নেবো। 10 মিনিটেরও ব্যাপার নয়, করে রেখে দেবো। আর আমি তো ভাত খাবো রাত্রিবেলা, দেখি শাশুড়ি মা কী খাবে জানি না। দাঁত তুলে আসার পর তারপর বললো তো সুজি খাবে, সুজি করে রাখতে হবে। দুধ দিয়ে সুজিটা পাতলা করে রেখে দেবো, আর আমাদের তো রান্না রেডি। ভাতটা শুধু করবো, কিছুটা ভাত আছে, ভাত ছিল, ভাতটা গরম করে দিলাম, খেয়ে গেল। আর কিছুটা ভাত আমি করবো, ভাতটা করে নেবো। রাত্রিবেলা তো আমি তো ভাত খাবো, শাশুড়িমা যা কী খাবে জানি না, বলতে পারবো না, দেখা যাক কী খায়। আর মাছের ঝাল থোড় ছিঁচকি সবই তো আছে, সবই গরম করে নেবো, হয়ে যাবে। চলো পরে আবার আসছি, সামনে এসে কথা বলা হয় না, আজকে একটুখানি আসলাম। চলো খেয়ে নিয়ে আমি পরে আবার আসছি। রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো, আমি স্নানটা সেরে এসে সুজিটাকে বসিয়ে দিলাম, সুজিটা করে রাখলাম, একটু পাতলা করে সুজিটা করছি। আর এপাশে একটু চাটা করছি, কারণ স্নান করা হয়ে গেছে, এবার একটুখানি চা খাবো। তাড়াতাড়ি করি না, কিন্তু আজকে করে নিয়েছি। চা খাবো, এখন চাটা করে নিলাম। এটা আমার আর আমার হাজব্যান্ডের চা, শাশুড়ি মা তো খাবে না, দাঁত তোলা হয়ে গেছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে, এদিকে চাটাও হয়ে গেল, দেখালাম। আমরা দুজনে এখন চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। আমি যে বাটিগুলোতে সমস্ত কিছু গরম করি মাইক্রোওভেনে, তোমরা দেখেছো, ওই লাল হলুদ নীল সবুজ, ওই রকম আর একটা সেট তো নিলাম, সেটাও দেখিয়েছি আগের ব্লগে। আর এই একটা সেট, ওটা অনেকদিন ধরে পছন্দ করে রেখে দিয়েছিলাম, এটাও মাইক্রোওয়েভ সেফ। এই সেটটা নিলাম, খুব ভালো এসেছে, মিশো থেকে এটা অর্ডার করেছিলাম, দারুণ এসেছে। এই যে ক্রিস্টাল ডিজাইনের সেটটা আমার খুব ভালো লেগেছিলো, আর কালারটা খুব ভালো লেগেছিলো। এটা রানি কালারে আছে, ওটা নিয়ে নিই, ওটা পরে যদি ইচ্ছা হয় তখন নেব। এইটা একটা সেট নিলাম। আর হলুদ বাটি সেটগুলো তো আগে কিনেছিলাম, ওগুলোতেও প্রচুর আমি গরম করি। ওটা থেকে 3টে বার করেছি, আর 3টে তোলা আছে ভেতরে, আর 6টা স্পুন আছে ওটাও তুলে রাখা আছে। ওটা 6টা স্পুন আর 3টে বাটি তোলা আছে, আর 3টে বার করে নিয়েছি। 3টেতে তো ব্যবহার হচ্ছে, প্রচুর ব্যবহার হয় আমার। ছোটোগুলোতে ভাতগুলো অল্প, একজন ভাত খেলে যথেষ্ট ভালো গরম করা যায়। এটাতেও তাই হবে, এটারও দেখতে ছোট হলেও যথেষ্টই মানে ধরবে, মানে একজনের ভাত তো খুব ভালোভাবেই ধরে যায়, এটাতেও ধরে যাবে যা দেখলাম। যাক, ভালোই হয়েছে, ভালো এসেছে। দুপুরে খাওয়া আমাদের হয়ে গেছে, থোড় ছিঁচকি, মাছের ঝাল, ভাত সব করলাম, হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়েছি টক দই, আর টক দইতে এটার কালারটা এরকম লাল দেখছো। এখানে আমি নিয়েছি আখের গুড়, চিনি খাবো না, চিনিটা দিয়ে টক দই খাওয়াটা মারাত্মক ক্ষতিকারক শরীরের পক্ষে। চিনি আর নুন, যারা নুন দিয়ে খেতে চায়, নুন দিয়ে যারা খাবে অবশ্যই সন্দক নুন দিয়ে খাবে। নুন কিন্তু এমনি সাদা নুন আমাদের ওই রেগুলার সল্ট দিয়ে কখনোই টক দই খাবে না, মারাত্মক ক্ষতিকারক। উপকার তো হবেই না, উপকারের বদলে অপকারই বেশি হবে।
আর চিনি দিয়ে তো একদমই নয়। চিনি দিয়ে হয়তো ভাতের সঙ্গে অনেকে ভাতের সঙ্গে টক দই দিয়ে খেতে খুব ভাল লাগে মুখের স্বাদের জন্য, চিনি দিয়ে না। তাতে আবার ভাত টক দই চিনি দিয়ে মেখে খাওয়া মারাত্মক ক্ষতিকারক, একদম খাবে না। আর ওটা উপকার তো কিছু হবেই না, মানে সাংঘাতিক ক্ষতিকারক। তার থেকে গুড় দিয়ে খাবে, গুড় দিয়ে খেলেও যথেষ্ট ভালো টেস্ট হয়। এটা ভাতের যদি টক দই দিয়ে মেখে খাও, গুড় দিয়ে নেবে, গুড় দিয়ে আখের গুড় দিয়ে টক দই দিয়ে ভাতটা মেখে খাবে, অথবা আমি যেরকম খাচ্ছি এইভাবে খেতে পারো, দারুণ। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরেতে। দুধ চা হয়ে গেছে, এখন বানাবো এই ডিমের যে রান্নাটা করবো বললাম, ডিমের তরকারি করে নিই, আলু পেঁয়াজ দিয়ে ডিমের তরকারি করে নেবো। আর ওই ডিম ভাপার ওই কিছুটা গ্রেভি রয়েছে, ওটাও ভাবছি ওটা দিয়ে দেবো। তরকারিটা বানিয়ে নিই। এখন ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ওরা চাপিয়ে দেবো, করে নিই, তারপর পরে আবার আসছি। ডিমগুলোকে ঠান্ডা জলে ফেলছি, গরম জল থেকে আগে দুটো ছাড়িয়ে নিই, ডিমটা করে নেবো। আর এই যে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া আছে, এখানে করে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। আর এবারে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন চিনি সব দেওয়া হয়ে গেছে, কষে নিয়েছি। খুব ভালো করে কষে নেওয়ার পর ওই গ্রেভি যেটা ছিল ডিম ভাপার, ওই গ্রেভিটাও দিয়ে দিয়েছি, দিয়ে মানে কষার সময় দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি, দিয়ে করে নিয়েছি। আর লাস্ট একদম ফাইনাল লুকটা দেখানো হয়নি। আর যে বাড়ির সামনে দিয়ে কুলফি যাচ্ছিলো, ওটা কিনলাম। ওগুলো আমার আইসক্রিম কেনার প্রয়োজন নেই, ওর আজকে আমার হাজব্যান্ডের দাঁত তুলেছে, ভালোই হলো তোমার, আমি কিনে রাখলাম। ওরা খেয়েছে, ওরা মা ছেলে খেয়েছে বিকেলবেলা, আমি উঠলাম, উঠে তবে আমি পরে আমার খেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা করে নিলাম, দুধ চা করলাম, আর একটা করে টোস্ট বিস্কুট, একটা করে টপ বিস্কুট নিয়েছি, আর 4 পিস পাউরুটি আমার হাজব্যান্ডকে সেঁকে দিলাম। ও এখন পাউরুটি খাবে বললো, আর জন্য একটা বিস্কুট দিয়েছি আর পাউরুটি সেঁকে দিয়েছি। ভিডিওটা খুব ছোটোর মধ্যে করলাম আজকে, আর ভিডিও কিছু বাড়ালাম না, এইটুকুই রাখলাম। সবাই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেলটা অল করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, গুড নাইট।